হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো। আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করতেছি সকাল 8:30 থেকে। আর আজকে বলতে এটা কিন্তু হয়ে গেছে সপ্তাহখানিকের আগের ব্লগ। তো সবার আগে সরি করে নিতেছি, কারণ হয়েছে ব্লগটা এডিট করা হইতেছে না, প্রচুর ব্লগ জমে গেছে সত্যি। আর এখন আমি যেতেছি একটা মানে রিসেপশন মেকআপ। হ্যাঁ, তো রিসেপশন মেকআপ হচ্ছে মৌরিপুর। তো ওইখানে যাচ্ছিলাম। তো রাস্তাঘাট দেখো প্রচুর পরিমাণে খারাপ। তো আমার কিন্তু একদম টাইম টু টাইম যাইতে হইব। আমি যেখানেই কাজ পাই না কেন আমার টাইম একদম সবসময় ঠিক থাকে। হ্যাঁ, কিন্তু ব্রাইডের বাড়িতে গিয়ে আমাকে বসে থাকতে হয়। তো তারা আগে কিছুই করে না, মানে মুখ ধোয়া বলো বা মানে বাইরে টেরে যাওয়া আসা বলো, কিছুই করে না তারা, মানে ওয়েট করতে হয় তাদের জন্য। তো তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েট করাটা আমাদের দরকার। আচ্ছা, ওয়েট করি। তারপরে কিন্তু সময় অনেকটা চলে যায়, তারপরে মেকআপ করে আসতে অনেকটা সময় মানে লেগেও যায়, ঠিক আছে। আর মানুষ যখন, আর একটা কথাই বলি, যাদের বাড়িতেই মেকআপ আর্টিস্টরা যায় না কেন তাদের কিন্তু একটা রুম অত্যন্ত দেওয়ার দরকার। তো দেখো আমি ঢুকে গেছি। যাই বলছিলাম যে মানে একটা রুম দেওয়া দরকার, ঠিক আছে না? তো শুনে নিয়ে বইয়ের মুখ থেকে আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন করি, করতাম তো। দাঁড়ান, একটা প্রশ্ন করি, শোনো না আমার কথাটা শোনো। যে তুমি কি তোমার কোনো পছন্দের লুক জানো নি যে কেমন সাজে? এমনি নরমালি একটু ভালো করে সাজাতে ঠিক আছে, আমি কি আমার মতো করে করতাম? ঠিক আছে। দেওয়া দরকার বলতে রুমটাকে একবারে কিনে নিয়ে যাবে তা না, কিন্তু আসল কথা হচ্ছে যে রুমটা যদি দেওয়া হয় তাহলে তো একটা রুম দেওয়া হয়, কারণ যাতে রুমের মধ্যে ধীরে স্থিরে কাজ করা যায়, ঠিক আছে। দেখো, যেটা তাড়াহুড়ার কাজ সেটা কিন্তু অবভিয়াসলি সুন্দর না হওয়ার কথা, আর যেটা ধীরে স্থিরের কাজ সেটা কিন্তু সুন্দর হবেই। তো যাই হোক, আমি আমার মেকআপ শুরু করে দিয়েছি মোটামুটি শেষের পথে। তো বললাম, আসল কথা হচ্ছে আমার সঙ্গে কেউ লোক টোক নিইনি আমি ওই দিন। তো তারপরে মানে মোটামুটি কিন্তু বউর সাজ শেষ। তারপরে বউ যে ভাত কাপড়ের অনুষ্ঠান তাদের করা হয়নি। ওইখানে যাওয়ার পর মানে অত্যন্ত 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে বউর খাওয়া দাওয়া করতে। তো দেখো এখন 1-1.5 ঘন্টা আমি এখানে বসেছিলাম, তারপরে কিন্তু 1:30 কি 2টা বেজেই গেছে। হ্যাঁ, মানে ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে। তারপরে দেখো 2টা মানে কি একটা লোকজন আসার তরস্তরি, মানে সব মানে তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, ঠিক আছে। তখন কি আর মেকআপটা ঠিকমতো করা যায়? মানে কোনো যদি একটু উঠেও যায় বা একটুখানে একটু হাত লেগেও গেল, কিন্তু এটা ভাগ্যবশত মেকআপটা আরও সুন্দর ফুটে উঠেছে ভাগ্যবশত। তারপরে কিন্তু আমার হেয়ার স্টাইল অনেক কিছু সবটাই বাকি রয়ে গেছিলো। হেয়ার স্টাইলটা জাস্ট একটা ফিনিশিং দিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু সবটাই বাকি ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু বউর পছন্দেরই হেয়ার স্টাইল। বউ বলেছিল যে মানে যে ব্রাইডে বলেছিল যে মাঝখানে সীতা রেখে করার জন্য, কিন্তু আমার চিন্তাধারা ছিল আমি অন্যরকম কাল করে করব, কিন্তু যেটা ব্রাইডের পছন্দ, ঠিক আছে না। তো যাই হোক, দেখো তোমাদের কাছে বলবে অবশ্য মেকআপটা কেমন লাগছে। আর আশা করি সবার কাছে ভালো লাগে। তারপরে কিন্তু আর আমি কিছু রিভিউ নিতে পারিনি, তো বউ কিন্তু খুব লজ্জাও পায়। তো দেখো তোমাদের কাছে কেমন লাগছে, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতে হইতেছে, কারণ হয়েছে আর লাস্টের কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে আরও 2টা মেকআপ করেছিলাম, তারপরে আর ওইগুলো মানে তোলা হয়নি। তারপরে আমরা গেলাম উৎসবে, মানে ওখান থেকে আসার পরে গেলাম উৎসবে। তো ভিডিওটা উৎসবে গিয়ে একটু ক্লিপ তুলে নিলাম, কারণ ওইখান থেকে আস্তে আস্তে এই যে সন্ধ্যা হয়ে গেছে, মানে 3টার উপরে বেজে গেছে সাজানো ওইখান থেকে আসতে আসতে, ঠিক আছে। তো এসে আসলাম আবার মেয়েকে নিয়ে উৎসবে আমাদের শান্তিবাজারে। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের মতো টাটা এন্ড গুড নাইট।